নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা কয়েকটা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার দিয়ে দেব আমি কালো জিরে। কালো জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সবজির মধ্যে আছে ডাঁটা, আলু আর 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তো এগুলি একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি একটা অসাধারণ রেসিপি, পুরো সম্পূর্ণ নিরামিষ। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এটা অল্প আঁচে আমি একটু ভাজা করে নেব, ততক্ষণ আমি একটু পোস্ত বেটে নেব। তো দেখুন বন্ধুরা, অল্প আঁচে কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা একটু অল্প করেই দিচ্ছি। এবার দিয়ে দেব পোস্ত বাটা জল। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পোস্ত বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দেব। জল দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না ডাঁটা আলুটা সিদ্ধ হয়। তো বন্ধুরা, থালাটা খুলে নিচ্ছি, এবার দেখে নেব ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু অনেকটা ঝোল আছে, পোস্ত চচ্চড়ি, তো জলটা একটু ভালো করে শুকিয়ে নেব, নিলে কিন্তু আমার পোস্ত আজকে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ডাঁটা আলুর পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে নিয়েছি আমি একদম, আর পোস্ত রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তেল দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি নামিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, ঠিক এই রকম দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডাঁটা আলুর পোস্ত রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।